শতাধিক ভাই আহত। ঢাকা মেডিকেলে আমাদের প্রায় 30 জন ভাই ভর্তি হয়েছে। 30 জন ভাই ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং আজকে দুপুরে তাদের একাধিক অপারেশন সম্পন্ন হয়েছে এবং আমাদের অন্যতম একজন সমন্বয় হাসপাত আব্দুল্লাহকে তার শারীরিক অবস্থার অবনতির জন্য ঢাকা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য সিএমইতে নেওয়া হয়েছে। এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন যে আসলে এই পরিস্থিতি কিভাবে তৈরি হলো। আজকে বর্তমান বাংলাদেশের যে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সেই সরকার গঠনের 1 মাসও হয়নি। আমরা কখনোই বলবো না যে আপনি এই সরকারের সমালোচনা করবেন না, প্রশ্ন করবেন না, বরং আমরা আপনাদেরকে যৌক্তিক উপায়ে উৎসাহিত করি এবং আমরাও চাই এই সরকারের যে কোনো যৌক্তিক সমালোচনা করতে, প্রশ্ন করতে। কিন্তু 16 বছরের যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে একটি করাপ্টেড সিস্টেম তৈরি করে দিয়ে গিয়েছে, সেই সিস্টেমের বিরুদ্ধে যখন নতুন আরেকটি সরকার আসে, ওই সিস্টেমটি বুঝার জন্য তো ওই সরকারের ন্যূনতম কয়েক মাস সময় প্রয়োজন হয়। পাশাপাশি এই যে ফ্যাসিস্ট সরকার 16 বছরে আমলাতন্ত্র থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে তার প্রশাসনকারী ও মদতপুষ্ট যাদেরকে বসিয়েছে, এখনো তো তাদেরকে সমূলে উৎপাদন করা যায়নি। এমন একটি জায়গায় দাঁড়িয়ে সরকারের সবার আগে প্রয়োজন এই সার্বিক অবস্থাটি বোঝা। যারা এই ফ্যাসিস্ট সরকারের মদতপুষ্ট দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে ওই সিস্টেম থেকে উৎপাদন করা এবং তারপরে সিস্টেমটি নতুন করে রিফর্মেশনের দিকে যাওয়া। সেই জায়গাটিতে আমরা গতকালকে লক্ষ্য করেছি আনসার বাহিনীর নাম করে কিছু সন্ত্রাসী সদস্য, আমরা বিশ্বাস করি ওখানে যারা ছিল তারা আনসার বাহিনীর সদস্য নয়, তারা হচ্ছে আনসার লীগের সদস্য। যারা তাদের সময় জনগণকে সেবা না দিয়ে ওই লীগকে সেবা দিয়ে এসেছে। যারা যোগ্যতার ভিত্তিতে সে স্থানটিতে না এসে লীগের তোষামত করে তা যেটা ওইখানে এসেছিল, তারা গতকালকে সকালে যখন ওখানে আসে আমাদের ছাত্র প্রতিনিধি যারা 2 জন অন্তর্বর্তীকালীন সরকারে রয়েছে, তারা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টাদের সাথে ওই বিষয়ে কথা বলছিল। তাদের একাধিক আলোচনা হয়েছে। এরপরে আমি এবং হাসপাত আব্দুল্লাহ আমাদের স্বাস্থ্য এবং আমাদের যারা আহত ও শহীদ ভাইরা রয়েছেন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার কাছে যাই এবং আমরা যখন বাইরে ওই কিছু আনসার সদস্যদেরকে দেখি, আমরা তখন তাদের বিষয়ে কথা বলতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যাই। অর্থাৎ ছাত্র জনতা যে কোনো সময় বাংলাদেশের নাগরিকের যে কোনো দাবির জন্য সেটি শুনতে প্রস্তুত এবং সেটি আলোচনা করতে প্রস্তুত। কিন্তু আমরা যখন তাদের একটি টিম সচিবালয়ের ভিতরে নিয়ে এসে সকলের সাথে কথা বলার ব্যবস্থা করলাম, দুপুরে একবার কথা হয়েছে, সন্ধ্যায় একবার কথা হয়েছে, তারা কনভিন্স হয় তাদের অধিকার দাবি মেনে নেওয়া হয় এবং বাকি দাবিগুলোর জন্য ব্যক্তিগত বিবেচনায় কিছু সময় চাওয়া হয়। তারা কনভিন্স হয়ে যখন বাইরে কথা বলতে যায় তখন সকলে নয়, ওইখানকার কতিপয় আনসার সদস্য তারা এটি মেনে নেয় না। অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল দাবি মানা বা না মানার সাথে কিছু নয়, তাদের উদ্দেশ্য ছিল সচিবালয়কে অবরুদ্ধ করে দেশকে অবরুদ্ধ করার চেষ্টা করা। সেই জায়গা থেকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ওইখানে আনসার লীগের যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে প্রধান যিনি ছিলেন তিনি এর পূর্বে স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা ছিলেন এবং সেই স্বেচ্ছাসেবক লীগের নেতা সহ অসংখ্য 5-8টা পেটুয়া বাহিনী আনসারের নাম করে গতকালকে আমার বিশ্ববিদ্যালয় সহ ঢাকার অসংখ্য ছাত্র ভাইদের উপরে অতর্কিত রক্তাক্ত হামলা চালায়। আমরা জেনেছি যে এর পূর্বে যিনি এই আনসারের তিনি ছিলেন তিনি একজন আওয়ামী লীগের মদতপুষ্ট 5-8টা ডিজি ছিলেন। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই এই 5-8টা ডিজিকে এই ছাত্রদের উপরে রক্তাক্ত হামলার জন্য অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।
আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলতে চাই, যেই ফাঁসিবাদের দোষররা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বসে বিভিন্ন ষড়যন্ত্র এবং নীল নকশার চেষ্টা করছে, তাদেরকে দ্রুত খুঁজে বের করে ওই জায়গা থেকে উৎপাদন করতে হবে। আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, আমরা কাউকে যোগ্য বা যৌক্তিক সমালোচনার ছাড় দিব না। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই, আজকে আমাদেরকে বলুন 5 তারিখ চলে গিয়েছে, আজকে 26 তারিখ, এখনো পুলিশ কেন পুরো দলে মাঠে নেই? গতকালকে কেন ছাত্র জনতাকে যেতে হলো সচিবালয় প্রোটেকশন দেওয়ার জন্য? গতকালকে কিভাবে আনসার সদস্যরা আমার ছাত্র জনতার উপরে বুলেট নিক্ষেপ করলো? কিভাবে ওই আনসার সদস্য নামের আনসার লীগদের হাতে অবৈধ অস্ত্র গেল? আপনাদের খুঁজে বের করতে হবে তাদেরকে এই হামলা করার বুলেট চালানোর অনুমতি কে দিয়েছে? আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা, অন্তর্বর্তীকালীন সরকারের কোন একজন উপদেষ্টা যদি তার দায়িত্ব পালনে নিজেকে যথেষ্ট যোগ্য এবং যতটুকু শ্রম দেওয়া প্রয়োজন ততটুকুর উপযুক্ত না মনে করে, তাহলে তার নিজে থেকে এর চেয়ে ভালো একটা অপশন খুঁজে দেওয়া উচিত। আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে, আমাদের ভাইদেরকে যারা আঘাত করেছে, রক্তাক্ত করেছে, অতি দ্রুত সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।